শাকিব খানকে দেখে ফেটে গেছে নাকি? বড়সড় ফেটেছে, লম্বা ফেটেছে। কিছু লোকের আমি দেখছি প্রচুর জ্বালা ধরছে। কপি ফপি নিয়ে আমি এখানে কথা বলবো না। আমি দেখলাম এই কন্ট্রোভার্সি হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে। এটা কার ছবির ক্ষেত্রে হয় বলো তো? সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যারা চিনবে তারা চিনবে। অ্যানিমাল নাম নিশ্চয়ই শুনেছো, বা নিশ্চয়ই কবির সিংয়ের নাম শুনেছো। তার ছবি নিয়ে একমাত্র ওই একটা কন্ট্রোভার্সি হয়, একটা মিসোজেনিক ছবি বানায়, সে কন্ট্রোভার্সি হয়, বাওয়াল হয়, ঠিক আছে, তার ছবি নিয়ে। ঠিক তারপরেই সেই ছবিটা ব্লকবাস্টার হয়ে যায়। এবং আমার দেখে ভালো লাগছে যে যা, বরবাদ নিয়ে কন্ট্রোভার্সিটা শুরু হয়ে গেছে, তাহলে খুব আনন্দের বিষয়। চলো ভাই, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যখন, নিশ্চয়ই আরও ভাইরাল হবে ব্যাপারটা, এবং বক্স অফিসও ব্লকবাস্টার হবে। আমি একটা কথা বলতে চাই, যেটা নিয়ে সবথেকে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, এই ভিডিওটা প্রাপ্তবয়স্কদের জন্য বলে রাখি। তো মেনলি প্রথমত বলি, অ্যানিমাল দেখে কারুর কি মনে হয়েছে যে আমার বউয়েরও ব্রাই স্ট্র্যাপ ধরে টেনে পিঠে দাগ করে দিই? মনে হয়নি তো। সেরকমভাবেই বরবাদ দেখে শাকিব খান কেন রেপিস্টের ক্যারেক্টার প্লে করছে? উনি বাংলাদেশের এত বড় সুপারস্টার, উনি বাংলাদেশের এত বড় মেগাস্টার, একমাত্র মেগাস্টার, উনি এটা কী করে করতে পারলেন? এই ধরনের একটা কথা কিন্তু বিশেষ করে উঠেছে। তুমি কি সিনেমাটা দেখে ফেলেছো? সবাই একটা টিজার এসছে, সেখানেই আগে আমি পয়েন্ট বাই পয়েন্ট এটাকে নিয়ে ক্ল্যারিফাই করতে চাই। প্রথমত, তুমি কি সিনেমাটা দেখে ফেলেছো? সিনেমাটাতে শাকিব খানের ক্যারেক্টারটার কী নাম সব জেনে গেছো, কী করে তুমি জেনে গেছো না? তো টিজারের কাজ কি? তোমাকে টিজ করা, তোমাকে ভুল দিকে চালনা করা, সিনেমার বেস্ট মোমেন্টগুলোকে তুলে একটা পাইল করা, এবং সেটা তোমাকে একদম বেস্ট ভিজুয়ালসটা দেওয়া, এবং তোমাকে জাস্ট একটা ভুল গল্প চালন করা। অ্যাকচুয়ালি ওই ঘটনাটা ঘটবেই না হয়তো, সেই দিকেও তোমাকে চালনা করতে পারে। সেটাই কিন্তু একটা টিজারের কাজ, যাতে তুমি শক পাও। সিনেমাতে গিয়ে দেখলে যা সালে তো অন্য গল্প। যেরকম দেখবে বাংলায় আমাদের এখানে এই বাবা ছেলে নিয়ে একটা শকিং ব্যাপার ছিল, মানে যখন খাদান বেরিয়েছিল, যে যিশুদা বলছে যে তুই তোর বাপের বেটা হতেই পারিস না। একটা জায়গায় বলে তুই তো তোর বাপেরই বেটা রে, তারপরে বলে শ্যাম মাহাতো এরকম ছিল না, তুই তোর বাপের বেটা না। তো সিনেমাটা যারা দেখেছে তারা জানে যে এক্স্যাক্টলি কোন কনটেক্সটে কোথায় এই কথাটা ম্যাচ করছে। এবার এই বাপ বেটার গল্প নয় এইটা বলে বেশি প্রমোট হয়ে গেছিলো সিনেমাটা রিলিজের আগে। তখন সবাই বলেছিল তাহলে বাবা ছেলের গল্প না, অন্যরকম গল্প। এটা তো একটা টিজারের কাজ, একটা ট্রেলারের কাজ, একটা প্রোমোর কাজই তো এটা, যে অন্যদিকে চালনা করবে গল্পকে, তাই না? আচ্ছা, এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি একটা মেগাস্টার, আমি সত্যি বলছি, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো মেগাস্টার শাকিব খান রেপিস্টের চরিত্রে অভিনয় করলে তোমার কি মত, আমি বলবো ভাই আমি 200% সাপোর্ট করছি, একটা বিগ স্যালুট। আরে ভাই, রেপিস্টের চরিত্র বাদ দাও, আমি একটা কথা বলছি তোমাদেরকে, যে শাকিব খান এই যে এইটুকু অ্যালাউ করেছে যে ওনার ক্যারেক্টারাইজেশনের ভিতরে একটা রেপিস্ট ভাব নিয়ে আসার চেষ্টা, এইটা যে মানে টিজারের ভিতরে, টিজার দেখে মনে হচ্ছে শাকিব খান রেপিস্ট, তাই তো? এই যে যেটা করার চেষ্টা করেছে উনি এটাতে রাজি হয়েছেন। উনি বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার, এটা মানতে হবে। তারপরে উনি রাজি হয়েছেন, এটা ওনার উন্নত মস্তিষ্ক এবং ওনার শিক্ষা, সেটা পরিচয় পাচ্ছে। শাকিব খান যে কতটা শিক্ষিত এবং কতটা যে উন্নত মস্তিষ্কে, সেটা পরিচয় পাচ্ছে। কেন বলো তো? এখানেই এবার তোমরা বলবে, বন্ধুরা, একটা বাংলাদেশের মেগাস্টার একটা চরিত্র করছে রেপিস্টের, তিনি রেপিস্ট হয়ে যাচ্ছেন না, এটা ভাবো। এইগুলো না মানে বলা বন্ধ করো। আর বলবে অনেকেই যে কী শিখবে শাকিব খান যদি এ ধরনের বক্তব্য দেয়, তো কী শিখবে? ভাই, শাকিব খান ছবিটা মানে প্রাপ্তবয়স্কদের জন্য বানাচ্ছে, বাচ্চাদের কচি খোকাদের জন্য না। আর একটা প্রাপ্তবয়স্কর এইটুকু সেন্স আছে, একটা সিনেমা দেখে সে কিছু শেখে না, তাহলে তো অ্যানিমেল দেখে মানুষ কী শিখবে? কবির সিং দেখে মানুষ কী শিখবে? আরে ছাড়ো ভাই, এই মিসেস বলে ছবিটা, সেটা দেখে মানুষ কী শিখবে? বা যা ছবি এসছে, মানে আমি শুধু মেল সেন্ট্রিক ছবিগুলোর কথা বলি, ফিমেল সেন্ট্রিক ছবিগুলোর কথাও বলি। থাপ্পড় দেখে মানুষ কী শিখবে? ঝগড়া করা শিখবে? বা হাসিন দিলরুবা দেখে মানুষ কী শিখবে? এরকম প্রচুর ছবি আছে। মানুষ শেখার হলে না, সিনেমা থেকে ইনফ্লুয়েন্স হওয়ার হলে না, তাহলে ইনফ্লুয়েন্স হতেই বেশি, যে কোনো ছবি থেকে ইনফ্লুয়েন্স হতে পারে। মানে এখন তুমি বলতে চাইছো কি যে কোনো মার্ডার ছবি দেখানো যাবে না, কোনো মার্ডার মিস্ট্রি দেখানো যাবে না? এই যে 22 শ্রাবণ বোমবাদার ছবি, সেই ছবি দেখে মানুষ কী শিখবে? এ তো খুন করার প্যাটার্নগুলো শিখলো, তাহলে নতুন করে, তাহলে তো নতুন সিরিয়াল কিলার তৈরি করছে সৃজিত মুখার্জিকে তো ব্যান্ড করে দেওয়া উচিত এক্ষুনি। এটাই তো বলবে তোমরা, এটা হয় না এভাবে। আর বলে রাখি, বরবাদের টিজারে একটা জিনিস তারা বুঝিয়ে দিয়ে গেছে, যে সবথেকে বেশি যে পয়েন্টটা তুলে ধরেছে তারা, খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা, যে যিশু সেনগুপ্ত যখন উঠছে না, প্যান্টের জিপটা তুলছে, ফার্স্টে আমি ভাবছিলাম যে মানে প্রস্রাব করে তিনি উঠছেন না, তিনি কি করছেন, তিনি উঠছেন ওই জায়গা থেকে উঠছেন, উনি রেপ করে উঠছেন। তো সম্ভবত এই যে চাঁদ আপডেটস তোমরা পাচ্ছ না, মানে যা একটা বলছে না, রেপিস্ট কথাটা বলছে, সম্ভবত যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের সাথে যাবে, একটা হিরোর ক্যারেক্টারের সাথে নয়।
তো এটা হয়তো হবে, এটা একটা টুইক যে তোমাদেরকে একটু মাথাটাকে ঘুরিয়ে রাখা। তো এইটা তো সাকসেসফুল ডিরেক্টর যে এই ধরনের সমালোচনা হচ্ছে। এবার অনেকে বলতে পারে এই যে রিসেন্টলি সামায় রায়নার ঘটনাটা ঘটলো, তাতে কি মানুষ শিখবে, কী হয়েছে? ভাই, সামায় রায়না কোনো ক্যারেক্টার প্লে করছে না, রণবীর আলাবাদিয়া কোনো ক্যারেক্টার প্লে করছে না। তিনি রণবীর আলাবাদিয়া হয়ে একটা শোতে গিয়ে তিনি ওই কথাটা বলছেন, তিনি সেই মানুষটা হয়ে গিয়ে সেই কথাটা বলছেন এবং কথাটাকে কুল দেখাচ্ছেন। শাকিব খান বলছে না যে চলো এসো রেপ করি, এটা বলছে না। শাকিব খানের ক্যারেক্টারটা নেগেটিভ শেড। আরে তুফানও তো একটা রাক্ষস ছিল, তুফান তো কোনো ভালো ক্যারেক্টার ছিল না। তুমি দেখো যতগুলো গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি হয়েছে, লাইক আমার কেন তুফান ভালো লাগে আমি সেটা বলছি। কেজিএফের ভিতরেও ও কিন্তু একটা রবিনহুড ব্যাপারটা ছিল, তাই তো? পুষ্পার ভিতরেও আছে একটা রবিনহুড ব্যাপারটা রয়েছে, যে ও মানে গরিবের ভগবান, এইরকম একটা ব্যাপার ছিল। তুফান কিন্তু নয়, তুফান কিন্তু খুব ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। ও কিন্তু জন্মেছে রাক্ষস, ও কিন্তু অ্যাকচুয়ালিতে রাক্ষস, মানে ও কিন্তু রাক্ষসী, ও ভালো লোক নয়। এটাই আমি বোঝাতে চাইছি যে একটা এভিলিশ ক্যারেক্টার প্লে করা মানে সেই মানুষটা এভিলিশ হয়ে যাচ্ছে না। এটা অভিনয়, অভিনেতারা এরকম অনেক ছবি, শাহরুখ খানও তো ডন করেছে, সেটা তো বুঝতে হবে। আমি জানতাম এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, আরও হয়তো ট্রেলার বেরোলে আরও কিছু কন্ট্রোভার্সি হবে। কন্ট্রোভার্সি হওয়াটা উচিত, এ ধরনের ছবির ক্ষেত্রে কন্ট্রোভার্সি হওয়াটা খুব উচিত, ভালো একদিক দিয়ে। কিন্তু যারা বুঝছে না তাদের জন্য আমার এই ভিডিওটা ছিল। আমার যা বলার আমার সেটা বলে দিয়েছি আশা করি। এবং এটা যিশু সেনগুপ্তরই ডেসক্রিপশন সম্ভবত দিচ্ছে রেপিস্টের বিষয়টা, ড্রাগ বা এগুলো শাকিব খানের হতে পারে। তবে যদি এটা যিশু সেনগুপ্তর ডেসক্রিপশন না হয়, যিশু সেনগুপ্ত দেখবে একটা যখন করছে তখন মানে উঠছে তখন একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে, সম্ভবত ওর ডেসক্রিপশান দিচ্ছে। তবে আমার মনে হয় যদি এটা না হয়, যদি শাকিব খানের হয় এটা, আমি শাকিব খানকে একটা স্যালুট জানাবো, আমি প্রণাম জানাবো শাকিব খানকে, সিরিয়াসলি বলছি, যে ওনার সাহসিকতাকে প্রণাম জানাবো, ওনার শিক্ষা দীক্ষাকে প্রণাম জানাবো, এবং ওনার মানে অ্যাজ অ্যান সুপারস্টার উনি যে এতটা সাহসী চরিত্র করতে রাজি, কেউ করবে না ভাই, কেউ রাজি হবে না, কেউ করতে রাজি হবে না এরকম একটা সুপারস্টার সে রেপিস্ট প্লে করছে বা একটা মেগাস্টার সে রেপিস্ট প্লে করছে, ভাই স্যালুট শাকিব খানকে। বা সে যে এই যে একটা ইমেজ, মানে টিজারটা তো প্রথম থেকে শুরু করে রেপিস্টের ইয়েতে তো শাকিব খানকেই দেখায়, তো শাকিব খানকে বলছে, তখন লোকে তো একটা ওর ইমেজটাই ওরকম হচ্ছে, এই যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। এটা যে একটা সুপারস্টার অ্যালাউ করেছে, তার তো একটা ইমেজ আছে, তার তো একটা ফিমেল ফ্যান ফলোয়িং আছে ইত্যাদি আছে, সে যেটাকে অ্যালাউ করেছে তার জন্য আমি সত্যি বলছি, আমি তার অভিনয়ের ভক্ত, এবং আমি তার এই যে মানে পয়েন্ট অফ ভিউটা, এটার আমি ভক্ত। কারণ এরকম কোথাও লেখা নেই যে সুপারস্টার হলে বা মেগাস্টার হলে তুমি একটা রেপিস্ট হতে পারবে না, তুমি একটা রেপিস্ট ক্যারেক্টার প্লে করতে পারবে না, রেপিস্ট ক্যারেক্টার প্লে করতে পারবে না, এটা ক্যারেক্টার প্লে করছে, ঠিক আছে? শাকিব খান রেপ করাটাকে নর্মালাইজ করছে না। আর ওই ভদ্রলোক, মানে আমি রণবীর আলাবাদিয়ার কথাটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ওই ভদ্রলোক ব্যাপারটাকে নর্মালাইজ করছে একটা মানুষ হিসেবে, একজন হিউম্যান বিং হিসেবে। শাকিব খান এখানে হিউম্যান বিং হিসেবে আসছেই না, ওই একটা পার্টিকুলার ক্যারেক্টার হিসেবে আসছে। এবং সিনেমা শুরু হওয়ার আগে সব সিনেমাতে বলে দেওয়া হয় সব চরিত্র কাল্পনিক, ঠিক আছে? এটা বাস্তবের সাথে কোনো যোগাযোগ, কোনো মিল নেই। সিনেমা অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট, কন্ট্রোভার্সিগুলো বন্ধ হোক। আর ওই অ্যানিম্যালের কপি, এর কপি, ওর কপি, ও ভাই এরা চিরকালই বলে যাবে। মানে এদের জন্যে দেখো, কোনো একটা লোক সে সাদা জামা পরে কাটলে সেটা রক্তটা সবুজ বেরোবে না, রক্তটা লালই বেরোবে। এবং কেউ যদি ইন্সপায়ার্ড হয়ে কারুর থেকে এ ধরনের একটা সিন ডিজাইন করতে পারে, বাংলাদেশের জন্য এটা একটা বিরাট ব্যাপার। এবং আমি আরও বিষয় নিয়ে আসবো, এই টিজারটাতে এমন এমন কিছু সিন রয়েছে বা এমনভাবে শ্যুট করেছে টিজারটা দেখে বোঝা যাচ্ছে বরবাদ এত হায়ার রেঞ্জে শ্যুট করা। বাংলাদেশের জন্য এটা একটা ভিজুয়াল ট্রিট, এটা বুঝতে হবে। আমি কোনো জায়গাকে দেখলাম না, চিনলাম না, তার আগে আমি একটা কথা বলে দিই, ভাই বাংলাদেশ সিনেমার যে ক্যাটাগরি, তার যে গুণগত মান, সেটার অনুযায়ী বরবাদ 100 গুণ ভালো কাজ হয়েছে। সেটার জন্যই এত কথা হচ্ছে বা এত হচ্ছে, কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটা আমি খুব বোকা বোকা লাগছে এই ধরনের বোকা বোকা কথা শুনলে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।